বাইবেল শরীফে বলছি মানুষ ঈশ্বরের সন্তান। ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ। কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত, মানুষই সর্বশ্রেষ্ঠ, মানুষই সর্বশ্রেষ্ঠ। গীতার একটা লাইনে আছে যে কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা, বলে সকল সেবার ঊর্ধ্বে হলো দেবতার সেবা। মানে দেবতা বলতে আমরা মানুষকেই বুঝি, তার কারণ যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না, সে অদৃশ্য শক্তি দেবতাকে ভালোবেসে কি হবে? আপনি আমার বাবা, আপনাকে রোজ দেখছি, আপনাকে যদি ভালোবাসতে না পারি তাহলে আরেকজনকে আমি কি করে ভালোবাসবো বলেন? ভালোবাসা এত সহজ নয়। তাই সারা বিশ্ব যেখানে একেবারে স্থির, ঠিক সেই সময় একটা পাগলের আর্তনাদ, একটা পাগলের আর্তনাদ। সে কি বলে জানেন? আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাত নামাজ পড়ব, আল্লাহ আকবার আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তোয়ম তোয়ম। কলবিন মুমিনিন আসছে আল্লাহ। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবা। মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমার। মন্দিরে যখন প্রতিমা ভেঙে দেওয়া হয়, মসজিদে যখন জোতা মারামারি হয়, তখন আপন গৃহই সবচেয়ে বড় গৃহ, সেখানের ইবাদতই সবচেয়ে বড় ইবাদত। আমি মন মন্দিরে পূজা দেব, শিবম আমি নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব,
মায়াময় গির্জা প্যাগোডায় যেতে বলো মায়া মায়া গির্জা প্যাগোডায় যেতে বলো মায়াময় মন্দির মসজিদে যেতে বলো মায়াময় গীতা বাইবেল কোরআন আলমারির উপরে সাজিয়ে রাখেন পাশাপাশি করে সারা জীবন সাজানো থাকবে ওরা কখনোই ঝগড়া করবে না করবে নাকি করবে ওটা যখন আমাদের কাছে আসে মাগো এক একজনা এক এক মত দিয়ে আমাদের মধ্যে পুত্রের সাথে মায়ের দ্বন্দ্ব অনেক বড় পাশ দিয়েছে একটা সন্তান যখন তার মাকে জ্ঞান দেয় কি খারাপ লাগে বলেন তো যে মাও আর প্রথম শিক্ষক তাই না তাই মানুষ জাতীয় জাতক সন্তান সৃষ্টি একজন তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি একজন তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন চাই আমি ঘর হারা এক পথের মানুষ গোডায় যেতে বলো অনিশ্চিত আস্তে 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 বাজাও আমি তালে তালে গাই অনিশ্চিত আর নিশ্চিত এ দুটি সম্পর্কে যখন অনিশ্চিত আর নিশ্চিত এ দুটি কথা মনে থাকবে আপনার নিশ্চিতটা কি আর অনিশ্চিতটা কি অনিশ্চিত হলো ভবিষ্যৎ যেটা নির্ধারণ করবে আল্লাহ আর নিশ্চিত হলো মারা যাবেন এটা নির্ধারণ করবেন আপনি এর মধ্যে কোনো অসত্য কথা নাই আপনি মারা যাবেন এটা সত্য
এটা নিশ্চিত। আর অনিশ্চিত হলো রেখে দিবেন তার জন্য আসুন ভালো কাজ করবেন। কারণ আমরা জন্ম দেখি নাই, দেখেছি তো, মৃত্যুও দেখেছি, কিন্তু দুটোই অনিশ্চিতের কারণে হয়। এই যে একটা প্রসূতি মা যখন সব ব্যথায় ছটপট করতে করতে হাসপাতালে যায়, তখন ডাক্তার কি তাকে জিজ্ঞাসা করেছে, মা গো তুমি যত ছটপট করো তুমি হিন্দু না মুসলমান? তাই জিজ্ঞাসা করে না, তাড়াতাড়ি আগে তার ব্যবস্থা করে, ঠিক কি না? তাহলে এখানে যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না থাকে, তাহলে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি কেন? আমরা প্রতিনিধিকে যার যার ধর্মের মতো চলুক, প্রতিনিধিকে আমরা মেনে চলবো। তার কারণ প্রতিনিধি সত্য সুপথ দেখাবে আমাদের। দেখি তাদের দেখি না, আমি সবার প্রেমের মনে হঠাৎ করে 12 বছরের ছেলেটা মারা গেল, হাদি মারা গেল না? আমরা পরে পরে বলছি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আবার আমার বয়স 74 বছর, এখনো কেন মরি না? আমি কেন মরি না? কেন সূচনাশীল বয়সে মারা যাবে? এটা অনিশ্চিতের হাতে ছেড়ে দাও। যেটুকু সময় পারো এই চিন্তা না করে ভালো কাজ করো। জন্ম দেখি মরণ দেখি তাদের দেখি না, মসজিদে যেতে বলল না আমায়, বেগোটাই যেতে বলল না আমায়, আমি মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি দিলকাবাতে নামাজ পড়ব। আমি মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্ত, আমি দিলকাবাতে নামাজ পড়ব। মসজিদে যেতে বলো না।